কালনা ১০৮ শিব মন্দির দেখতে এসে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম, তবে রোদ গরমের কারণে খুব বেশি ঘুরতে পারিনি। এই মন্দিরগুলোতে একটা শ্বেত শিব এবং আরেকটা ঘরের যে আমরা পুজো করি শিব, সেই শিবলিঙ্গই দেখতে পাবে। তবে পর্যটন কেন্দ্র হিসেবে এখানে যে তেমন রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না সেটা বুঝতে পারলাম মন্দিরগুলোর বেহাল অবস্থা দেখে। জায়গাটা আমার ভীষণ ভালো লাগছিল, প্রচুর গাছপালা রয়েছে। আর এখান থেকে ঘুরে আমরা চলে এসেছি একদম সামনেই রাজবাড়িতে, যেখানে একটা পুরনো কামান দেখতে পেয়েছি। তবে এখানেও সেই বেহাল অবস্থা, সরকারি তরফ থেকে হয়তো সেভাবে রক্ষণাবেক্ষণ এগুলো চলছে না। জায়গাটা আমার এত সুন্দর লাগছিল, এত প্রাচীন মন্দির, এত সুন্দর কারুকার্য, সত্যিই ভীষণ ভালো লাগছিল। আর এই মন্দিরে তো দেখলাম বাস্তুতন্ত্র, অবাক লাগলো আমার দেখে, কত প্রাচীন মন্দির এগুলো। আর এই মন্দিরটা ছিল রাধা মাধব মন্দির, যেটার অবস্থাও ছিল বেহাল, প্রাচীনগুলো প্রায় খসে পড়ছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।